বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা নোয়াখালী। প্রায় ৪,২০০ বর্গ কিলোমিটার এই অঞ্চলে আনুমানিক ৩৩,৭০,২৫১ জন মানুষ বসবাস করে। হাতিয়া, নিঝুম দ্বীপ, সুবর্ণচর সহ অনেক চর নিয়ে গঠিত এই জেলা। এই জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত একটি ছোট্ট দ্বীপ নিঝুম দ্বীপ। প্রায় ১৪,০৫০ একরের দ্বীপটি ১৯৫০ খ্রিস্টাব্দের দিকে জেগে উঠলেও ১৯৭০ খ্রিস্টাব্দের আগ পর্যন্ত কোন লোক বসতি ছিল না। ৭০-এর দশকে বাংলাদেশ বন বিভাগ এই দ্বীপে পরীক্ষামূলকভাবে ৪ জোড়া হরিণ ছাড়ে, আর ১৯৯৬ খ্রিস্টাব্দের হরিণ শুমারি অনুযায়ী এর সংখ্যা দাঁড়ায় ২২,০০০-এ। ম্যানগ্রোভ বনের মধ্যে সুন্দরবনের পরে নিঝুম দ্বীপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বন বলে দাবি করা হয়। প্রশাসনিকভাবে এই জেলায় মোট ৯টি উপজেলা রয়েছে। ১৮২১ সালে এই অঞ্চলকে জেলা হিসেবে ঘোষণা করা হলেও এর নাম ছিল ভুলুয়া। ১৮৬৮ সালে এই জেলার নামকরণ করা হয় নোয়াখালী। নোয়াখালী সদর থানার আদি নাম ছিল সুধারামপুর। ১৯৪৮ সালের নদী ভাঙনের ফলে শহরটি ৮ কিলোমিটার উত্তরে সরিয়ে বর্তমান মাইজদ্বীপে স্থানান্তর করা হয়। ১৮৩০ সালের জিহাদ আন্দোলন, ১৯২০ সালের খেলাফত আন্দোলনে নোয়াখালীর জনগণ সক্রিয় অংশগ্রহণ করেছিল। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য এই অঞ্চলের ৪০ জন যোদ্ধা পেয়েছেন বিশেষ রাষ্ট্রীয় খেতাব। সোনাইমুড়িতে জন্মগ্রহণ করেছেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। মোহাম্মদ রুহুল আমিনের জন্মস্থান নোয়াখালীর বাগপাতুরা গ্রামের নাম পরিবর্তন করে এখন রাখা হয়েছে তাঁর নামে আমিননগর। বাড়ির সম্মুখে বীরশ্রেষ্ঠের পরিবারের দেয়া ২০% জমিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে নোয়াখালী জেলা পরিষদ ৬২ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করেছে রুহুল আমিন স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার। সার্জেন্ট জহুরুল হক জন্মগ্রহণ করেন নোয়াখালীর সোনাপুরে। এছাড়া অবিভক্ত বাংলার প্রথম মাইনিং ইঞ্জিনিয়ার ওবায়দুল্লাহ, শহীদ বুদ্ধিজীবী ANM মনির চৌধুরী, বাংলা একাডেমি প্রাঙ্গণের প্রথম বইমেলার প্রবর্তক গ্রন্থ প্রকাশক চিত্তরঞ্জন সাহা, মধ্যযুগীয় কবি আব্দুল হাকিম, নবম জাতীয় সংসদের স্পিকার সহ বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী সহ বহু বিশিষ্টজনের জন্ম হয়েছে এই নোয়াখালীর মাটিতে। বিশিষ্ট রাজনীতিবিদ ও আইনজীবী আব্দুল মালেক উকিলের নামে ২০০৮ সালে নোয়াখালীর চৌমুহনীতে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপন করা হয়। ১৯৪৬ সালে জাতিগত সংঘাত রায়টের পর মহাত্মা গান্ধী নোয়াখালী জেলায় বেগমগঞ্জ উপজেলা ভ্রমণ করেন। তৎকালীন জমিদার ব্যারিস্টার হেমন্ত কুমার ঘোষ গান্ধীজির স্মৃতি সংরক্ষণের জন্য একটি আশ্রম প্রতিষ্ঠা করেন। আম্বিকা কালীগঙ্গা চ্যারিটেবল ট্রাস্ট হিসেবে নিবন্ধনকৃত ট্রাস্টটি ১৯৭৫ সালে নাম পরিবর্তিত হয়ে গান্ধী আশ্রম ট্রাস্টে পরিণত হয়। বর্তমানে আশ্রমটি একটি ট্রাস্ট হিসেবে পল্লী উন্নয়নের কাজ করে যাচ্ছে। নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার বজরা ইউনিয়নে দিল্লির শাহী মসজিদের অনুকরণে নির্মিত বজরা শাহী মসজিদ মোগল সাম্রাজ্যের স্মৃতি বহন করছে। মসজিদটি মোগল সম্রাট মোহাম্মদ শাহের আমলে জমিদার আমান উল্লাহ কর্তৃক ১১৫৩ হিজরি সাল মোতাবেক ১১৩৯ বাংলা এবং ১৭৩২ সালে নির্মিত। মসজিদটি মোগল স্থাপত্যের সুস্পষ্ট নিদর্শন। মনোরম শোভামণ্ডিত মসজিদটি দেখার জন্য দূর দূরান্ত থেকে প্রতিদিন প্রচুর মানুষের সমাগম ঘটে। নোয়াখালী জেলার ৯টি উপজেলায় রয়েছে ৯১টি ইউনিয়ন আর ৭৮৬টি গ্রামে মৌজার সংখ্যা ৯৪৬টি। এই অঞ্চলের শিক্ষার হার ৬৯.৫০%। নোয়াখালীর জীবন ও জীবিকা মূলত কৃষি নির্ভর। একসময় এই অঞ্চলের বিশেষ করে চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ছিল খুবই করুণ। দারিদ্রতার সাথে সংগ্রাম করে টিকে থাকা মানুষগুলো ছিল সুবিধা বঞ্চিত। বর্তমানে এর অবস্থা ভিন্ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ কার্যক্রম এই অঞ্চলের মানুষের জীবন ও জীবিকায় এনে দিয়েছে
আমূল পরিবর্তন। আমার ছেলে বিদেশে থাকে, আমার জন্য টাকা পাঠায়। গোপন নম্বরে আমি টাকা উঠাই, টাকা পাইতেছে আগে দেরি তো এখন টাকা উঠাইতেছি গোপন নম্বরে। অসুবিধা যদি ইন্টারনেটের মাধ্যমে সুযোগ সুবিধা আছে, কৃষকরা বাড়িতে বসে বসে জানতে পারে, দিতে পারে, ফলন ভালো। আমাদেরকে এই সুযোগ সুবিধা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী ধন্যবাদ। দেশের আর্থ সামাজিক উন্নতি এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ রূপকল্প এখন আর কোনো কল্পনা নয়। সরকারের আওতাধীন প্রত্যেকটি সেবা খাতে এখন ডিজিটালাইজেশন দৃশ্যমান। নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে ডিজিটাল সেবা। দুঃশাসনের কালো থাবা থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলার আকাশে বাতাসে বইতে শুরু করেছে সুন্দর আগামীর সুবাতাস।